জায়গায় আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাতে অপেক্ষা করতেছি। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন, মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছুই নাই, মানুষ নাই, সব লয় হয়ে যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন, সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে। সকল মানুষকে আমার দলিল, আমার নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পর একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাঠটা হবে পুরা মাটির মাঠ। ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এরপরে কাকুর সাতিন নাকি, আল্লাহর হাবিব বলেন, ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না রে। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হয়েছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হয়েছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে, মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ। এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আমার নবী, আপনার নবী বলেন, কারোর জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী বলেন, হাশরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাটির মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান, বলেন হুফাতান উরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কাহারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন, যে এই মাঠে কাহারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠব, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন বলছেন, ও আয়েশা, মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না, ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না। তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে। এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাঠি যত বড়, এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে, দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের, এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো, আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে। কোথায় যাব, যাওয়ার জায়গা নাই। আল্লাহ সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আন-নিসাউ গুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কাপড়, কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে, দেখবে। নাসারা ইয়ানসুরু থেকে, বুঝেন না? এরপরে বা'দুহুম ইলা বা'দিন, মাজরুর তো বা'দিন,
এবার দেখেন তো একজন আরেকজনের দেখবে, এটা কেমন লজ্জার মাঠ। আয়েশা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, সুবহানাল্লাহ, ও আয়েশা, তুমি জানোনি ওই মাঠটা কেমন? আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা, নাওয়াসাবাল মুজারে আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হোক পুরুষ কিংবা নারী, একসাথে ন্যাংটা থাকলেও একজন আরেকজনের দিকে তাকাবে, সুযোগ পাবে না রে আব্বা। ওই মাঠটা হবে আসাদ্দুন, শুধুমাত্র কঠিন না, বড় আযাবের মাঠ হবে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মায়ের সামনে দিয়ে সন্তান চলে যায়, পরিচয়ের সুযোগ নাই। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের তক্তা, কেউ কাউকে কষ্টের ভাগ দিবে না, কেউ কাউকে কষ্টের ভাগ নিবে না। মরণের কষ্টের ভাগ যেমন মানুষ নেয় না, ঠিক এমন ভাবে হাসর ময়দানের কষ্টের ভাগও কেউ নেয় না। ও পুরে, ওই ময়দানটা কেমন হবে? অনেক কঠিন হবে রে। ওই কঠিন মুসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবী বলে, উম্মত, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখ গুলাকে তামার নখ বানায়া দিব। এই নখ গুলা দিয়া দিয়া নিজের চামড়াগুলা, এই যে দেখেন, এই গুড়া থেকে, চুলের গুড়া থেকে চামড়াগুলো এইভাবে নখ দিয়া তুলবে, তুইলা তুইলা গালের মধ্যে খামসি দিবে, খামসি দিয়া এই গাল থেকে গোশত তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইব। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ, এরা কে গো? যাদের গালের গোশত নিজে কামড়াইতাছে, নিজের চামড়া নিজে তুলতাছে, এরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক আমাদের আনোয়ারার জমিনে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে মুনাফিকরা গীবত যারা করে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, ফিতনা লাগানো কতলের চাইতে খারাপ। আজকে মুনাফিকদের কারণে সমাজের ফাসাদ কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আর জোরে কোন বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। ও বন্ধু, আমার নবী কয়, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমি বলছিলাম, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ। সুমন ভাই, এইচডি মিডিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا
দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে তা তুমি বরগসিদা দুল জালালে পাক বেহন্তা তুই আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহাই তোমারি থে আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই ওপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ছান্দা নীলজ তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह बोलें ना तू है आईनी नूर तेरा सब घराना नूर खा अल्लाहुम्मा हाय आशिक दल मौलाना व अला ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह पढ़ो नूर मुहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এদিন সূরার ভিতরে ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে, এটা কি পাতলা আকাশ না ভারী আকাশ? তো ফেটে গেলে আসমানটা কি
উপরে থাকবে না নিচে পড়বে? তো আপনি যাবেন কোথায়? আমি যাব কোথায়? যারা থাকবে তারা যাবে কোথায়? আল্লাহ বলছেন ইজা সামাউন ফাতারাত, যখন আসমানটা ফেটে যাবে, আকাশের ভিতরে মনে করেন গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটা ফেটে টুকরা হয়ে গেছে, পানি তো গ্লাসেই থাকবে, ঠিক কিনা? ঠিক না? হেবরে একটু ঠিক নাকি? কি আশ্চর্য, কয় ঠিক না, একটু চিন্তা করে কথা বলে। মানন ভাই, থাকবে না পড়ে যাবে? হায় হায়, এলাক না, মনোযোগ না, ঘুম পেয়ে গেছে, ওদের ঘুম পেয়ে গেছে। এত ভারী বিষয় দিচ্ছেন, রাত্র 9টায় দিলে ভালো বুঝাইতে পারতাম। 11টার পরে ওয়াজ, তাফসির বুঝানো যায় না, এরপরে সুন্নিরা 3টার পরও তাফসির বুঝে। আর যারা ওয়াজ কেউ শুনেন এরা 11টার সময় ওয়াজ শেষ করে দিচ্ছে। কোন ফজরের নামাজ আছে, কারণ তাদের ওয়াজ তার 12টার পরে চলে না। কৌশল করে মানুষকে সজাগ রেখে কিছু ওয়াজ করে যায় আর বুঝায় যে আমরা মুফাসসিরে কেরাম, আর আমরা রে কই ভণ্ড। আরে বেটা, তোর সাহস থাকলে আয়া বুঝাস না তাহিরি রে মুফাসসির কাকে বলে? কথা কোন ঠিক না ঠিক? আমি সব চিনি, ওদের দৌড় আমরা চিনি, ভালো করে চিনি। রাজনীতিবিদরা মনে করে এরা দৌড় যে কত বড়, এটা তো গুপ্ত রাজনীতি করে, এই জন্য এরা মনে করে বড়। কিন্তু এদের সাথে আমরা স্বাধীনতার আগের থেকে, আমরা 1500 বছর আগের থেকে খেলে এইটাছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এবার আমরা সুন্নিরা খুব চিন্তা ভাবনা করে এক হইছি। সুন্নিরা কি 1 না 2? যদি কেউ আলাদা কোনো কমিটি করতে চায়, আমরা পায়ে ধরবো, বলবো যে আলাদা কইলেন না, আগামীর ভবিষ্যৎকে আপনারা অন্ধকারে দিয়ে যায়েন না। এক থাকলে সবাই লড়াই করে বাঁচতে পারবো, আলাদা আলাদা থাকলে কেউ টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যেখানে যে ভাষা ব্যবহার করতে সেই ভাষা ইনশাল্লাহ আমরা জানি। সূরার উদ্যানে কথা বলেছি, রাইট? যাই না দেখে মনে হয় যেন আমরা সংখ্যালঘু। সুন্নিরা সংখ্যালঘু না, সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। হয়তো খানকাতে ছিলাম, এখন প্রয়োজন আমরা মাঠে নেমে এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইজা সামাউন ফাতারাত, যখন আকাশটা কি হয়ে যাবে? ফেটে যাবে। ইনফিতার অর্থ কি? এই তো আমার ছেলের ওয়াজ বুঝে ফেলতেছে। এটা সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপট জানে নজরুল নেই। তবে এই সূরাটা আমাদের ইহকাল পরকালে আমাদেরকে অনেক মেসেজ দিয়েছে, আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল। কথা বলেন ঠিক না বেটে? আসমানটা বানাইছে কে? আরো বড় করে বানাইছে কে? আপনি পারলে ফাটান তো পারবেন? যে রব বানাইছে সেই রব ফাটাইয়া দিবে। যদি বলেন আল্লাহু আকবার। সর্বশক্তিমান বলা নাকি শিরিক? আপনি চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হয়, তুই ভালো আসমানটা ভাঙস না। যে বানাইছে সে ভাঙবে। তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির অর্থ বুঝেন? এই যে আমি এটারে দড়ি মাঝে মাঝে, কিরে দড়ি, এটা পাগল টাইপের, এটার একটু দড়ি কিরে ধাক্কা ধক্কা খায় না কিছু মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। There is no God but Allah. Allah is our Almighty and our Creator. He is the first, last, open and secret. Inna Allah ala kulli shay'in. Sure তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো ইদা সামাউ ফাতারাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসমানটা ফেটে যাবে, আমি একটা एग्जांपल দিছিলাম, গ্লাসের ভিতরে পানি, গ্লাস ফেটে গেছে, পানি কি আছে? কি হয়ে গেছে? তো যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো, যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো, আসমানটা যখন ফেটে যাবে, নক্ষত্রগুলো থাকবে? কি হয়ে যাবে?
আল্লাহ বলছেন এই আয়াতের পরের আয়াতে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খণ্ড খণ্ড ভাবে পড়ে যাবে। বলুন এত সুন্দর আসমান সাজাইছিল কে? আকাশে চাঁদ আছে, আকাশে তারকা আছে, জমিনে গাছ আছে, সূর্য চাঁদ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান অর্থ কি হুজুর? এটা হিসাব মিলে চলে, হিসাব 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 বুঝুন না, হাসিন বা হিসাব থেকেই তো কি আর নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, আর ওয়ান নাজমু ওয়াশ-শাজরু আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান হিসাব থেকে হিসাব। চাঁদ এবং সূর্য চলে গণনা করে সিস্টেম মতো। সূর্য উঠে ডুবে, নিয়ম ওকে। চাঁদ উঠে ডুবে, নিয়ম ওকে। বলেন তো এই নিয়ন্ত্রণ করে কে? বলেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি ওই এক আল্লাহ নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফসাদ লেগে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাকে বলি একটা গ্লাস নিয়ে দাঁড়ান তো, দাঁড়াইলাম। আপনি আজকে আপনার প্রথম দায়িত্ব রাত্রে দাঁড়িয়ে ঘুমাবেন। ঘুমায় গেলে এটা কি থাকবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমি মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্য আল্লাহ খালেক। আমি মাখলুক প্লেট হাতে নিয়ে এইভাবে ঘুমালে প্লেট ভেঙে যাবে। ওই মাখলুকের ঘুম নাই, তন্দ্রা নাই। যদি তন্দ্রা নিদ্রা থাকতো তাহলে পৃথিবী লন্ড বন্ধ হয়ে যেত। তাফসীর করছি, একটু বিশ্লেষণ করছি আপনাকে বোঝানোর জন্য। আমার রবকে, কোন রব আসমানটা ফাটাই দিবে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইরা খুব মনোযোগের সাথে, বেশি লম্বা করব না, একদম গড়ির কাটাতে ওয়াজ করবে যেন আপনারা কষ্ট না হয়। আর আপনার চিটাগাঙ্গের মানুষ তো অনেক আবেগ, ভালোবাসা, আপনারা অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনেন, কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটু হার্ড। একদম একাডেমিক আলোচনা করছি, যা বোঝার জন্য আপনাদের সহজ হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র সূর্য নিয়ম মতো চলে, চন্দ্র সূর্য গণনা মাফিক চলে। এরপরে কি? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারকা এবং গাছ আল্লাহকে সেজদা করে। আপনারা জানেন কিনা জানেন, হাদিসটা পড়ছেন কিনা? বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কি নিষেধ? রাসূলুল্লাহকে বলছো, ইয়া রাসূলুল্লাহ গাছ কি ব্যথা পায়? রাসূল বলে, তুমি আমার কাছে আসো। আয়েশা নবীজি চুলের মধ্যে একটু টান দিছে, দেওয়ার পরে তুমি কি ব্যথা পাইছো? ঠিক, গাছের পাতা এইভাবে ছিঁড়লে গাছও ব্যথা পায়। বুঝতে পেরেছেন? গাছ ব্যথা পায়। বিনা কারণে পিপিলিকেও মারবেন না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করেন। আর আসমান জমিনের মাছ বলেন, নদীর ঢেউ বলেন, পাতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব আল্লাহকে সেজদা করে। তো আমি তো চাঁদের চেয়েও দামি, আমি তো সূর্যের চেয়েও আরো দামি, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এত মায়া করে বান্দা বানাইলাম, এত সুন্দর জমিন দিছে, জমিনে চলতেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই আয়াতের তৃতীয় শব্দের, চতুর্থ শব্দের মধ্যে বলতেছে, ওয়া ইজাল, তৃতীয় আয়াতে বলতেছে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এই জমিনে যত পানি আছে, নদী আছে, একটা তরঙ্গ শুরু হবে, এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে সুনামির মতন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন তাণ্ডব শুরু হয় মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে? দুই শ্রেণীর। কয় কারা কারা? কয় ইমানদার আর বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, এত বড় তাণ্ডব লীলা হবে, সেখানে ইমানদাররা যদি থাকে তারা কি কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন, না, পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে, আয়েশা তাদের বগলের নিচে লাগবে, সাথে সাথে তাদের জান বস হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো, এমন ভাবে কিয়ামতের দিন মুমিন গুলো হাওয়া লেগে ঘুমায়া যাবে।
কোন সময় আজরাইল এসে রুহুটার সার্জারি করবে যারা পরিমাণ কোনো টের পাবে না। এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে। মরণের ঘাটে যার ঈমান আছে মরণের টের পাবে না, এবং কিয়ামতের ময়দানে যার ঈমান আছে সে টের পাবে না। কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে আমারে আল্লাহ মান, ইমানদার বলবে তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেদিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয় সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এখনো বাংলাদেশে ওই আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের সঙ্গে আমরা ঈমান দিয়া লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, আমরা লড়াই করতেছি ইনশাআল্লাহ। তবে এখনো মুসনা আউলিয়া বাবার দরবারে দাঁড়ায়া কইছি, এখন থেকে আল্লাহর ওলির মাজার সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। যে হাত দিয়া মাজার ভাঙতে আসবে ওই হাতকে ভাঙ্গা বুড়িগঙ্গায় বাসায়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ ঈমানের পাওয়ার লাগবে বড়। আমারে অনেকে বলছে দেশের পরিস্থিতি ভালো না। বিগত 5ই আগস্টের পর অনেক মানুষ আমার অনেক কথা বলছে দেশের পরিস্থিতি ভালো না। এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন। আমি কই তোমরা যেহেতু 500 বছর বাঁচার ইচ্ছা আছে, 10,000 কোটি টাকার দরকার আছে, তোমরাই সাবধানে কথা কও। আমি ঈমানের চেতনা নিয়া 2 দিন কথা কইয়া যদি মরতাম পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাশাআল্লাহ আল্লাহু আকবার বলেন। তাইলে দাজ্জালের মোকাবেলা করব কি শক্তি দিয়া? আরে কথা কোনা কি শক্তি দিয়া? আজরাইলের সঙ্গে বাহাদুরি কথা হবে কি টাকার জোরে না ঈমানের জোরে? খবরের মধ্যে আমরা লড়াই করব গায়ের জোরে না ঈমানের জোরে? এই জন্যই যুবক ভাইয়েরা দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, ইমানদারে আল্লাহ মানবে না, গলা কেটে ফেলে দিবে, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এবার সাহাবীরা কয় নবী গো, আগুনে যদি ফালাই দেয় আমরা কেমনে সহ্য করবো? আমার নবী বলেন উম্মত, দাজ্জাল যদিও তোমারে মাইরা আগুনের মধ্যে ফালাইতেছে, আমার আল্লাহ ইমানের বদৌলতে ওই আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনটারে ফুলের বাগান বানাইবার ক্ষমতা কার? আরে বড় করে কার? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে উম্মত, যারা তারে আল্লাহ মাইনা ফেলবে তারারে ফুলের বাগানে দিবে, কিন্তু ফুলের বাগানটাকে আমার আল্লাহ আগুনে পরিণত করে দিবে। এই জন্য দাজ্জাল নামের বহু দাজ্জাল বর্তমানে এসে গেছে। পৃথিবীর মানুষ, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। শেষ হওয়ার আগে এখানে তো একটা সূরার মধ্যে অনেক আলামত আছে, এর বাইরে অনেক আলামত আছে। ইজা সামা ফাতরাত, এই আসমানটা ফাটার আগে আরো কিছু আলামত আছে। এই আলামতটি হলো আলামতে কুবরা। দাজ্জাল যে আসবে এটা আলামতে কুবরা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আলামতে কুবরা, এবং ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা আলামতে কুবরা। এমন আরো বহুত আলামতে কুবরা আছে। ও আনোয়ারের বাবা, ইমাম মাহদী আলাইহিস সালাম নাকি আসবে। এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা সব মিল্লা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই পৃথিবী লয় হয়ে যাবে,
কোরআনের আরো কিছু আয়াত আছে, আমি এখানে এই সূরার সাথে মিলায়া পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এখানে আমার অনেক আলেমরা আছেন, মসজিদের ইমাম খতিবরা আছেন, সুদক্ষ আলেমরা আছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমি আরেকটা জায়গায় বলতেছি, আরো একটা খবর আছে বাবা। কি খবর জানোনি? কিয়ামতে আলামতি কুবরার মধ্যে আরো কিছু আলামত আছে। ওই একটা আলামত হলো কি জানোনি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানকুশ। আল্লাহ যে পাহাড়গুলা বানাইছে, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, আছে না হুজুর? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে, আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে। এই পেরেক হিসাবে মারার কারণে জমিন নড়াচড়া করে না। আল্লাহর কোরআন কয় কিয়ামত যেদিন গণায় আসবে রে, আমার আল্লাহ কয় ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। উড়ে যাওয়ার সাথে সাথে একদম জমিনটা শান্ত, জমিনটা অশান্ত হয়ে যাবে। এমন ভাবে অশান্তি হবে, ওই সময় তুলার মতন পাহাড়গুলো, হিমালয় পর্বত বলি, যত পাহাড় বলি, সব তুলার মতো উঠতে থাকবে, জমিনটা নাচতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। তার মানে বোঝা গেল আল্লাহ পৃথিবীটারে শেষ করতে যাইয়া জমিনেও তুফান চালাইব, আসমানেও তুফান চালাইব। এখন প্রশ্ন করবেন, হুজুর আমরা তো হাদিস শরীফে পড়েছি প্রত্যেকটা আসমানের দরজায় দরজায় ফেরেশতা আছে। কষ্ট নিয়েন না আব্বা, বিষয়টা দিচ্ছেন তো হাট, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে আব্বা। আমার প্রশ্ন হলো, প্রথম আকাশটার দরজার মধ্যে ফেরেশতা আছে, দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে আছে। এখন আসমান যে ভাঙ্গা পড়বো, ফেরেশতা কই যাইব? সুবহানাল্লাহ কইতেন না? এটা কি একটু ভাবার দরকার আছে না? আচ্ছা, মানুষটা যে মারা গেল, আপনি যে মারা গেলেন, আপনার দুই কাঁধে যে ফেরেশতা আসেনি, কথা না আসেনি? আপনি যে মারা গেলেন, এই দুইটা গেল কই? একটু ভাবার দরকার আছে। আরে ওয়াজ বাদ দেন, ওয়াজ সব বাদ দেন, আগে নিজের চিনি, একটু দেহের বিচারটা করি। হ্যাঁ, একটু দেহের বিচারটা করি না, তাইলে তো দেখবেন সবচেয়ে বড় খেলা তো দেহের ভিতরে। কোর্ট কাছারি, মন্ত্রী, মিনিস্টার, এখানে সব বৈশা দিচ্ছে, মুড়ি টুরি সব বয়া, সব লেখতেছে, পালাইবার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? जरा दुनिया दुनिया करे, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते गিয়ে আল্লাহ কে বেজার করো না। বেজার করলে মরণের ঘাট, কিয়ামতের ঘাট, উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর আসমান যে ভেঙে গেল, ফেরেশতারা কোথায় গেল? ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারের বেড়া উইরা কর্ণফুলি গিয়ে পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, গত সপ্তাহে দেখলাম একটা জুয়েলারি থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা আমি জানি না। এক ডাকাতের দল 500 ভরি স্বর্ণ জুয়েলারি থেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি কইরা নিয়ে গেছে। স্বর্ণের জন্য কত লোভ দেখেন। স্বর্ণ ছিল মাত্র 6000 টাকা ভরি। আশিক হুজুর কইছে, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক হুজুর বলছে, হুজুর যখন শাদী মুবারক করে তখন স্বর্ণের ভরি আছিল 6000 টাকা। এই ইতিহাসের তথ্য থেকে আমি জানছি
আমি যখন বিয়ে করছি তখন স্বর্ণের বড়ি ছিল 50,000 টাকা, এখন স্বর্ণের বড়ি হলো 2,10,000 না 9,000 টাকা, 2,09,000 টাকা। ফুলাফান্ডে কইলাম যে তোমরা আর স্বর্ণ দিয়া বিয়া করার সাথে দরকার নাই, স্বর্ণ একটু কম কিনেন, দেখবেন আন্তর্জাতিক বাটফার গুলা ধরা খাওয়া যাবে। ঠিক কিনা বলে? স্বর্ণের লোভ আছে না নাই? আল্লাহ কয় ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। হ্যাঁ, কি মনে করেন জমিনের নিচে কয়লার খনি আছে না, স্বর্ণের খনি আছে না, যত তেলের খনি আছে না, এই খনিজ পদার্থের জন্য কত দেশকে আক্রমণ করতেছে, এই খনিজ সম্পদের লোভে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই খনিজ সম্পদ বমি করে দিবে, বের করে দেওয়া হবে, মানুষের সামনে এগুলো থাকবে, কেউ লোভ করবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনটা নাচা শুরু করবে, তখন আমাদের আনোয়ারা কোন গ্রাম? হ্যাঁ, জুইদণ্ডিতে। জুইদণ্ডের অনেক মা 3 মাসের গর্ভবতী, কোন মা 8 মাসের গর্ভবতী, কোন মা 9 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা নাচতে শুরু করবে, মহিলার পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এই জালজালা বুঝেন তো, কম্পন, জালজালা একটা তুফানের মতো শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ওই ব্যাখ্যা দিতে যায় আমার নবী বলেন ওই সময়টা এমন সময় হবে, মানুষের মার পেটের ভিতরে সন্তানটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়, আমার সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়। আজকে ডেলিভারি কি জিনিস বুঝবেন না, মারে জিজ্ঞেস করলে বুঝবেন ডেলিভারি কত কষ্ট। তার মানে এমন ভাবে দুনিয়াটা লাড়াছাড়া করবো, সন্তান পেট থেকে বের হয়ে যাবে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের ভিতরে আত্মা হুজুরি যা আছে সব পাক উঠে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনেন। এরপরে যখন এমন ভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে, তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে, আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপর আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয় ইযাস সামাউ ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরে সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয় আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয় হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো, কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো। এ যুবক, আমি তো ছিলাম তোর বানানেওয়ালা, এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মান্নান ভাই তেলাওয়াত শুনে এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এমন জাতি যাই তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর কালামের তেলাওয়াত এবং জিকির শুনলে হৃদয় আলোকিত হয় হৃদয় তাজা হয় প্রশান্তি পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সব শেষ করে দিবে কে ও বন্ধু আল্লাহ কয় ও বান্দা আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল আলাইহিস হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই জন্য আল্লাহ কয় ও বান্দারা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও বান্দারা কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো তোমাকে ধোঁকায় ফেলে রাখলো হায়াতের মালিক যিনি মওতের মালিকও তিনি কথা বলেন ঠিক কিনা প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে আরে কথা কোনা ঠিক না বেটি বাজান একটু আমার ভাষায় বলতেছি বোঝার জন্য বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের ঘুম ঘুম ভাব কেন হাত তুলেন এই বেগুনি এই হইরে আস্তে আস্তে আব্বা রাখেন হাত সোজা করেন প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে আপনাদের এলাকায় কি পুকুর আছে আব্বা পুকুরে কি হাঁস আছে সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না ফিরলে মালিক কি করে হ্যাঁ এর চাইতে বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে আল্লাহ কয় এখানে এই জায়গায় ফি আইয়ি সূরাতিম মা শাআ আল্লাহ কয় আমি আমার বান্দারে আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগা চিল্লাই না দিক কেমন করছেন নাকি তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয় কথা বলেন ঠিক কি না বলেন আওয়াজ করবেন জোরে আপনারা বলেন আমাদের এই বডিটা চেহারাটাকে কে বানাইছে তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে খাটু দেখলে ঘৃণা করা যাবে অন্ধ দেখলে ঘৃণা করা যাবে লম্বা দেখলে ঘৃণা করা যাবে মোটা দেখলে ঘৃণা করা যাবে গরিব দেখলে ঘৃণা করা যাবে এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কাবা খলাকতু বিহি তাইয়া আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি এর পাও না এখানে 10-15 হাজার মানুষ একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না কি বাসি আল্লাহ বানাইছে কি বাসিগুলো বানাইছে একটা বাসির সঙ্গে আরেকটা বাসি মিলে না একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না এই কারিগরকে ওয়াজ বুঝেন না কোন গান গাই আমি মিয়া গান গাই আমি আরে ওয়াজ করি না এগুলো আমি পারি কিন্তু সময় পাই না ওয়াজ তো আর দেখে না ওই কাইটটা যেটি দেখছে ইউটিউবার গুলো ব্যবসা করছে আমি আবার এগুলো রাগ করছি না কারণ ইউটিউবাররা সংসার আছে চলতেছে তো ইউটিউবার এর হাতে একটা সংসার আছে আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক জিরেই কই না কই হেরার তো সংসারটা চলতেছে আসি দিক কেন চলতেছে আলহামদুলিল্লাহ আমি রাগ করি না এদেরকে আমি তকরিরও চলবে শানও চলবে তাহলে আরেকটা কথা কয়ালাই বলবো প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আরে বেড়া হাঁস বাড়ি তাই না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকা অনেক গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া করে আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এদিকে আয়, এটা শয়তানের পথ, যাইস না। গাফফার নাম লাগাইছি ক ডাকতে, লা তাক না তুমি রহমাতিল্লাহ, গাট্টি হলেন গুনাহ করছ, কি হইছে, আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোরে ডাকতাছি আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লই পড়ে। গভীর মনোযোগ। এটা কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা কি সাফা সুফা ভাঙ্গা, কি অবস্থাটা দোস্ত। এই লাগতে দিয়েন না, এগুলো সেন্সিটিভ ওয়াজ, এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমি এটা করুন জায়গায় যাবো, করুন বুঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাজি আছেন কিনা বলেন? কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লাচিল্লি করো, মনে করছো আমার ৫৫০০ ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলাকে অযথা তোমরা বহিষ্কার করছো। অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, এই মুফতি হিজরত তাহেরি, সকলে কোন মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না, যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, যারা মাজার বাংছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো হবে কি না বলো, স্লোগান দেন মিয়া। ঘরে ঘরে আহলে সুন্নাত ওয়াল জামাত, জিহাদ করে বাঁচতে চায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, জনতা জনতা, সুন্নি জনতা, জনতা জনতা, জনতা জনতা, অ্যাকশন অ্যাকশন, আল্লাহু আকবার, জোরে গান। এই স্লোগানগুলা দিবেন, স্লোগান দিবেন, ইমান কি হবে? ওরা মনে করছে আমরা বিপ্লবী স্লোগান জানি না। আরে বেটা, এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করবো, তোদের 14 গোষ্ঠী শুনছে না। আর ওই গলার ভিতরে দুনিয়ার খেলা থাকবে না, সব প্রেমের খেলা থাকবে। কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করি না দিকে কেমন সেম ঘুমাই গেছি গে। তাহিরি ঘুমাই যাবেন না ফিলা। সুন্নিরা কিছু জানে না, সুন্নিরা জানে না। বেটা কাগজ কলম লয়া বয়, হ্যাঁ দেখি তোর বিয়াটা টিকবো নি। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা। এখন খবর লে দেখলাম বউ আইছে অনলাইনে, আয়া বিচার দিতেছে আমার জামাই আমার মারে, আমার সারা আরো অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যে ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ায় যেন জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত।
এর জন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ। আরো ভালো হয় না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার বিষয় দিচ্ছেন, আমি বিষয়ের বাইরে গেছি। কথা বাইরে গেছি হুজুর? লাইন ঠিক আছে কিনা? আর একটু সামনে যাই, দেখবেন আরো কতটুকু মজা পান। বলুন তো দেখি, আপনার চেহারার স্ট্রাকচারটা বানাইছে কে? তাহলে কাহারো নাক যদি বুচা হয় তাকে কি গালি দেওয়া যাবে? কাহারো ঠোঁট যদি মোটা হয় তাকে কি তিরস্কার করা যাবে? আল্লাহ কয় আমি বানাইছি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে ধোঁকা দিয়ে আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে নিল? খবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, তুমি ভুলে যেও না। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আবার পৃথিবী শেষ করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমার ওয়াজ ধীরে ধীরে শেষের দিকে যাইতেছে। এরপর আমি কিছু অনুবাদও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো যিনি, তিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করে সন্নিবেশিত করেছেন। পানি ছাড়া কি মাছ বাঁচে? ওয়াজ বোঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির করলো বহুত ধরনের ফতোয়াবাজি করে। আমরা ওয়াজে বয়া বয়া জিকির করি, এরা ফতোয়া দেয়। আর এরা যে জিকির করতে করতে কান্দের মধ্যে দাঁড়ায় নাচে, লুঙ্গি খুইলা বাসে ওঠে, এই খবর তাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলো? সব হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। এটা বুঝতো না, এগুলো ওয়াজ বুঝে না। এই রোহিঙ্গার দলগুলো আমাদের তরিকতের ভাষা বুঝে না, এই জন্য তারা পূজার মধ্যে যায় রোজা আর পূজা এক কথা। যাক, আমরা একটু খুশি হয়েছি এই ব্যাপারে, আমি একটু বেশি খুশি হয়েছি, কারণ ওরা আমাদেরকে মাজার পূজারি বলতো, এখন তারা মন্দির পূজারি হয়ে গেছে। এটা আমাদের ওলিদের কারামত। ঠিক কিনা বলেন? ওরা আমাদের মিলাদের তাবারুককে বেদাত বেদাত ফতোয়া দেয়। আবার দেখলাম মন্দির পিছনে লইয়া টুপি টাপি পইরা চা খায়, বিস্কিট খায়, এটার নামে প্রসাদ খায়। বুঝেন না, বুঝেন না, বুঝেন না? এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না? এবার আমরা জবাব দেব বুলেটের মাধ্যমে নয়, এবার জবাব দেব ব্যালটের মাধ্যমে। ঠিক কিনা বলো? সুন্নিরা যে দিকে যাবেন, কেন্দ্রীয় দিক নির্দেশনায় একদিকে যেতে হবে। আমরা বিগত দিনে অনেক ভাগ ভাগ থেকে রাজনীতি করেছেন, এখন আর ভিন্ন হওয়ার সুযোগ নাই। সব এক হয়ে যেই দিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি প্রাসঙ্গিকভাবে কথাগুলো বলছি, রাগ করছেন কেউ? গুসা করছেন কেউ? সুন্নিরা কি দুই না এক? এইরকম হবে না, এক। সুন্নিরা কি দুই না এক? ভাগ হবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে আমাদের আকাবেররা যে এক হয়ে যে উদারতার এবং মহব্বতের দৃষ্টান্ত দেখেছেন, এটাকে আমরা ইজ্জত করতে হবে না? এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহানগরে, জেলা উপজেলায় এমন ভাবে কমিটি করবেন, সংখ্যায় প্রয়োজন 100 বেশি হোক, এক কমিটিতে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ
ওই এলাকায়? আচ্ছা, এই এলাকা না, আমি তো বলতেছি আমাকে তো আপনার আগে বলেন নাই, আমি আমার থিওরি থেকে বলতেছি, কিউরিওসিটি, আমার একটা আইডিয়া আছে। তো আমি তো মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝাতে দিনটা কেমন যাবে। আমার তো ওয়াজ করতে করতে, আপনাদের সাথে সংসার করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আপনাদের CSRS BS আমার পকেটে। কেন আপনারা আনোয়ারার মানুষ, সুন্নির গড়ের সুন্নি, এক থাকতেই না। আঙ্গুল কয়টা? হবে না, হবে। এক থাকলে শক্তি বাড়ে না কমে? আর বলার নাই, যা হইছে অতীতে হইছে। দরবার ভিত্তিক আর ভাগাবে আমরা চাই না। পীর যার যার সুন্নিয়ত স্বভাব, এই জন্য সব পীর মাশায়েখরা আজ ঐক্যবদ্ধই হতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। যদি কোনো সমস্যা হয়, আমরা তো আপনাদেরকে মহব্বত করি, যদি আপনার এলাকাতে আইসাপুরি কমিটি করতে, কাউন্সিল যখন হবে, আশা করি এক একটা কাউন্সিল মহাসমাবেশ হবে, হবে কি না? এইভাবেই আমরা করবো ইনশাল্লাহ। টার্গেট আছে, আল্লাহ যেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। প্লিজ প্লিজ ভাই, পদ করতে করতে, পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। আমাদের একটা মাত্র এখন কথা, আমরা কোনো কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, সব গোলামের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো পরিচয় লাগবে? মদিনার গোলামি, মদিনার গোলামি আহমাই দে, মদিনার গোলামি হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আহমাই দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদ মোরে, মদিনার গোলামি, হে মদিনার গোলামি, আয় মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মারহাবা, জোরে বলেন না। গভীর মনোযোগ, এখন চুপ থাকবেন, আওয়াজ করে শুধু একটা কথার উত্তর দিবেন। যেই ফেরেশতাটা সিংহা মুখে নিয়ে বসে আছে, ফেরেশতার নাম কি? আরো জোরে। যিনি জান কবজ করেন তার নাম কি? জান কবজ করে প্রতিদিন, আর আজরাইলে প্রতিদিন জান কবজ করে। আর একটা মাত্র ফেরেশতা আল্লাহর হুকুমের তামিল করে, সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ যখন বলবে দিয়ে দাও, ফেরেশতা কয়েকটা ফু দিবে। প্রথম ফু, দ্বিতীয় ফু যখন দেওয়া শুরু করবে, গাছগুলো আস্তে আস্তে দাঁড়ান থেকে শুয়ে যাবে, জমিনটা প্লাবন হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই ফুজ্জিরাতের ব্যাখ্যা পড়তে যায় পড়ছি কয়েকটা। এক নম্বর হলো এমন একটা পানি ধাক্কা মারবে, মানুষ লন্ড বন্ড বাড়িঘর উড়াইয়া দিবে। আরেকটা পড়ছি পাহাড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 হাত পানি, সব মানুষ ওই পানির ঢেউয়ের বাড়ি খাইতে থাকবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। ফান মানে নিঃশেষ করে দেওয়া, ফান মানে ধ্বংস করে দেওয়া, ফান মানে বিলীন করে দেওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কেমন করে ওই দিনটাকে অস্বীকার করবি রে, যেই দিনটা তোমাদের জন্য অপেক্ষা করবে। কিয়ামত হবে এখানে শেষ নয়, কিয়ামতের পরে একটা ময়দানে আমরা উঠব। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হয়তো সুখে যাবে, নাই তো দুঃখে থাকবে, এমন একটা দিন অপেক্ষা করতেছে। এ বন্ধু, ও বন্ধু, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, জানেন নি গো সেই দিনটা কোন দিন?
আপনি জানেননি সেই দিনটা কোন দিন? আমার আল্লাহ বলেন কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরার শেষ দিকে বলতেছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। ওই দিনটার ভিতরে কেউ কারো কোনো উপকারে আসবে না। মরণের কালে যেমন পাশে 10 জন থাকলেও মরণের কষ্টের ভাগ নেয় না, কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। আল্লাহ কয়, ও বন্ধু, এই পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন, দেখেন না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, এসব ঘটনা সব ঘটবে। ইসরাফিল সিংহা ফু দিবে, গাছগুলা পড়ে যাবে, পানি পাগল হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। আপনারা জবান খুলে বলুন, কার হুকুমে সেইগুলা ঘটবে? ওই আল্লাহর হুকুমে সব ঘটবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন পৃথিবী লয় হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীটা নীরব হয়ে যাবে। কোথায় পাখি, কোথায় পশু? আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে, আল্লাহ আবার ভাঙ্গা ফেলাইছে। বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে, মনে করবেন না ভাঙ্গা ফেলার সময় রাগ কইরা বানাইছে, এরকম না। আমি একটা টিনের ঘর বানছিলাম, অনেক শখ কইরা টিনের ঘরটা বানছি, কিন্তু আমি শখ কইরা বানছি, এখনো ভাঙ্গা ফেলাইছি। মনে করেন না এমনিতে ভাঙ্গা ফেলাইছি, আমি বানছি 3 তলা বিল্ডিং তোলার লাগিয়া। আল্লাহকে আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। হ্যাঁ, এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাতে অপেক্ষা করতেছে। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন, মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছুই নাই, মানুষ নাই, সব লয় হয়ে যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই। পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন, সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে। সকল মানুষকে, আমার দলিল, আমার নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পরে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না। রে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হয়েছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হয়েছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে, মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ, এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আমার নবী, আপনার নবী বলেন, কারোর জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী বলেন, হাশরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাটির মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান ওরাতান, বলেন হুফাতান ওরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কাহারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন, যে এই মাঠে কাহারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠব, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন।
এরপরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন বলছেন ও আয়েশা মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না, তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে। এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাঠি যত বড় এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের ধারণ করবেন, একটা হলো কাহার আর একটা হলো রহমান। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে, কোথায় যাবার জায়গা নাই। আল্লাহ সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আন-নিসাউ বুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে দেখবে, নাসারা ইয়ানসুরু থেকে, বুঝেন না। এরপরে বাদুহুম ইলা বাদিন, মাজরুর তো বাদিন। এবার দেখেন তো একজন আরেকজনের দেখবে, এটা কেমন লজ্জার মাঠ। আয়েশা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা, সুবহানাল্লাহ, ও আয়েশা তুমি জানোনি ওই মাঠটা কেমন? আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা, নাওয়াসিব আল মুজারে আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হোক পুরুষ কিংবা নারী, একসাথে ন্যাংটা থাকলেও একজন আরেকজনের দিকে তাকাবে, সুযোগ পাবে না রে আব্বা। ওই মাঠটা হবে আসাদ্দুন, শুধুমাত্র কঠিন না, বড় আযাবের মাঠ হবে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মায়ের সামনে দিয়া সন্তান চলে যায়, পরিচয়ের সুযোগ নাই। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের তক্তা, কেউ কাউকে কষ্টের ভাগ দিবে না, কেউ কাউকে কষ্টের ভাগ নিবে না। মরণের কষ্টের ভাগ যেমন মানুষ নেয় না, ঠিক এমন ভাবে হাসর ময়দানের কষ্টের ভাগও কেউ নেয় না। ও পুরে ওই ময়দানটা কেমন হবে? অনেক কঠিন হবে রে। ওই কঠিন মুসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবী বলে উম্মত, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখ গুলাকে তামার নখ বানায়া দিব। এই নখ গুলা দিয়া দিয়া নিজের চামড়া গুলা, এই যে দেখেন এই গুড়া থেকে, চুলের গুড়া থেকে চামড়াগুলো এইভাবে নখ দিয়া তুলবে, তুইলা গালের মধ্যে খামসি দিবে, খামসি দিয়া এই গাল থেকে গোশত তুইলা চাবায়া খাইব। রাসূল জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কে গো? যাদের গালের গোশত নিজে কামড়াইতাছে, নিজের চামড়া নিজে তুলতাছে, এরা কারা? আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক আমাদের আনোয়ারার জমিনে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে মুনাফিকরা গীবত যারা করে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতেও খারাপ। আজকে মুনাফিকদের কারণে সমাজের ফাসাদ কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আর জোরে কোন বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। ও বন্ধু আমার নবী কয় আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমি বলছিলাম নামাজ পড়ো হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজির সরল বুঝা হবে, এরপর তাফসীর শেষ হবে না। আর ওনারা বলে 7 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, 7 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দে। তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিআর সিস্টেম। তাফসীর করতেছে আমি আজকে বেটা বুঝার জন্য বলতেছি। এও আমি দেখতে আসি নাই, ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে পারতাম। এখন তো আমি এবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি।
আমি তো ভিতরে ঢুকি নাই, যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে। এরপরে বোঝাই যায়, হাসরের মাঠে নিয়ে গেলাম, কিয়ামত তো শুরু হয়ে গেল, হাসরের মাঠে নিয়ে গেলাম। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আপনারা বলুন তো, আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি? আরো বড় করেন, শান্তি না অশান্তি? এরপর রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগাইয়া দিছ? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও আমার আনোয়ারের বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, আমার উত্তর জয়দণ্ডির বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? মা বাপের মনে কষ্ট দিলে হাসরের মাঠে শাস্তি আসেনি? আরে জোরে কোন আসেনি? এই বাপটারে তো মূল্যায়নই করে না, অথচ এই বাপটা যে সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে, বয়সটারে অল্প দিনে বুড়া বানায় ফেলছে, কোমরে ব্যথা করে ফেলছে, ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো। অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না। খবর নিয়ে দেখি যে এই মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে LLB পাস করায়া অ্যাডভোকেট বানাইলো, এত বড় অফিসার বানাইলো। খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে। আছে না নাই বলেন? আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে, স্টেজে উঠছি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যে এখানের মধ্যে আসলাম, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে। কিনে জানেন, মা বাপ থেকে টাকা নিতে পারে। যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না। কেন? সে তখন টাকা রুজি করে, তখন তার শরীরে তেল হয়ে যায়, শরীরে শক্তি হয়ে যায়, মা বাপ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ একজন কিংবা দুইজন যদিও বৃদ্ধা হয়ে, বাবা নয় হাত তোলেন, হাত নামান। এখানে 3 প্রকারের মানুষ আসছে, কার কার বাপও নাই মাও নাই, হাত তুলেন। দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে, যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে, আজকে বাপ খবরে জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না। যুবক রে, তাদের মা বাপ বেঁচে আছে, মনে করবা মক্কা মদিনা আছে। কথা বলেন ঠিক কি না? মা কেন জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, জানতো যদি পর্দা দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কষ্ট
সবেতা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি মাকে একবারে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ের সুরে বলু সুবহানাল্লাহ। বাবা এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ও যুবক, বিদায় বেলায় পায়ে হাত রেখে বইলা দিয়া যায় আল্লাহর কাছে আজকে তিনটা ডাক দিব, বলেন আল্লাহ। এ আওয়াজে হবে না রে বা, জবানটা খুইলা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো আমাদের কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কিন্তু একটা ফরিয়াদ করি, আমরাও একদিন থাকবো না, মা বাপটারে লয়া যেন জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে পারে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের যাবি আমার মা, মাগো তোমার মতো লই না কেউ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে না কে। আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহ, কিয়ামত সহ্য করতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না, হাসর মাটির ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সবাই নিয়ে যেন হাসরের মাঠে নবীর শাফাআত পেতে পারি, সেই তৌফিক আমরা দান করে দেন। আল্লাহ, আকাশের তারকা সমান নাকি পাত্র থাকবে, সেই পাত্র দিয়া নাকি নবীজি উম্মতকে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ গো,
আপনার বন্ধুর হাত মোবারকে আপনার মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়েন। আর কিচ্ছু চাই না, আমার মা বাপরে লইয়া যেন ফুলসিরাটা পার দিয়া জান্নাতে, ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন। আল্লাহ পৃথিবীর সব মা বাপরে জান্নাতি করেন। আর যেই পোলাপানগুলো না বুঝে মা বাপরে কষ্ট দিছে, আজকে আপনি চোখের পানি সাক্ষী দেয়, সবগুলা মানুষ চোখের পানি ফালায়া চল চল করে কাঁদছে, আওয়াজ করে করে কাঁদছে, মানুষগুলো এখনো কাঁদতেছে। আল্লাহ একটা মানুষের চোখের পানি যদি আপনার পছন্দ হয়, তার উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। তিনবার করে আমিন। পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় মন এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারও এই চোখে দেখিলাম না। এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হতে না পারে তারাও যারা আসলে মদিনায়, হতে না পারে তারাও যারা আসলে মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে। খোদার দুনিয়া তার সাইবার কে সোনায়, খোদার দুনিয়া সাইবার কে সোনায়। কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ আশিক যেন যায়, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতে না পারে আসলে মদিনায়, হতে না পারে আসলে মদিনায়। মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি চাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। ওই জাগানো মদিনায় রাখি আই তো সাল্লাহ। ওই মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। সকল কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা স্বপ্নে নবীর দিদার নসিব। একটা ছেলে বলছিল গজলটা গাইবার লাগে, ওয়াজের ভিতরে দোয়ার ভিতরে গাইলাম, আল্লাহ আপনি আমরা আজকে যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাই রেখেন। আল্লাহ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহকে আপন বানায় দিন। আল্লাহ মাসুম একটা বাচ্চা,
তার বাচ্চাটারে আয়েশা সিদ্দিকা বাপ তার সন্তানটারে কুলে লিয়া কয়, হুজুর আমার ছেলের হার্ট ছিদ্র হয়ে গেছে গা, আপনি তার লাগে দোয়া করেন, আল্লাহ গো আমার আয়েশা সিদ্দিকার উসিলাই তারে শেফা করে দেন, আল্লাহ তারে গায়বী মদদ দান করে দেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার তার চোখ অপারেশন হবে। আল্লাহ অনেক হয়েছে, আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, আল্লাহ গো দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আপনার হাফিজ নামের উসিলায়, আপনার বন্ধু নামের উসিলায় আমাদের সবার রোগ বিমার ভালো করে দেন, আরো বড় করে আমি আল্লাহ শেষ ফরিয়াদ করি, আল্লাহ এই মাহফিলটাতে ফুলাফান গুলো খুব যুবক পাগল আমার বাড়িতে গেছে, আমি খেদমত করতে পারছি না, সম্মান করতে পারছি না, আল্লাহ এই বাড়িতে আসার পরে তারা অনেক সম্মান করছে, ইজ্জত করছে, আল্লাহ আমার এই যুবকগুলোর আপনি হুসাইনি তীরন্দাজ এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। শুভ সময় আল্লাহ সবার অন্তরে মদিনাওয়ালার দরদ সৃষ্টি করে, আল্লাহ সবাই আপনি এক করে দেন, আল্লাহ আমাদের সকলের আমিত্ব দূর করে দেন, আল্লাহ মদিনাওয়ালার প্রেমের খাতায় আমাদের সবার নাম তারা আপনি তালিকাভুক্ত করে দেন, আল্লাহ আমার বাজান এখানে বসে হাত বাড়াইছে, আল্লাহ মুরব্বী মানুষ, অনেক মুরব্বীরা বাপের সমান, আল্লাহ এই মুরব্বী বেড়াইতে দেখলে আমার আব্বার কথা মনে হয়, আল্লাহ এই মুরব্বীগুলোর পূর্ণ সুস্থতার সাথে আপনি নেক হায়াত দান করে দেন, আল্লাহ মাদ্রাসা অনেক মসজিদ মাদ্রাসা সুন্নিয়তের মাদ্রাসা বেশি বেশি করে করার তৌফিক দিয়া দেন, ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল